আজকে ছিল দিদির রিসেপশন। ভাবছো অন্ধকারে কি করছি? না না, তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম কন্যাযাত্রীর বাসে উঠবো বলে, কিন্তু গিয়ে দেখি অনেকেই রেডি হয়নি। আমি পুরো রেডি ছিলাম, শুধু এই গোলাপগুলোরই কমতি ছিল। কন্যাযাত্রী হিসেবে যাচ্ছি, খোপায় একটু ফুল না লাগালে কি চলে বলো? যাই হোক, তারপর ফাইনালি সবাই চলে এলো। তারপর তথ্য হাতে নিয়ে আমরা চললাম বাসে বসবো বলে। বাসে উঠেও আমরা আধা ঘন্টার উপরে বসেছিলাম, কারণ অনেকেই তখন এসে পৌঁছায়নি। বাঙালির টাইম তো, তাই সেখানে 5টা বললে 7টা তো বাজবেই। এরপর কিছুক্ষণের মধ্যে ফাইনালি বাসটা ছাড়লো, আর এখানে বাসের মধ্যেই আমরা মস্তি করা শুরু করে দিয়েছি। বাসে উঠলেই আমার যেহেতু বমি হয়, তাই আমি আগে গিয়ে সবসময় জানলার ধারে সিটটাই দখল করে বসি। আমার মতন কারা কারা আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে পৌঁছালাম বিয়ের ভেন্যুতে। গিয়েই দেখি ব্রাইডকে কি বৃষ্টি লাগছে, সত্যি আমি ওকে চিনতেই পাচ্ছিলাম না, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর কি, তারপরে চলে গেলাম সোজা পকোড়া খেতে, আর খেতে খেতে আমরা এখানে বাজি ফাটানো এনজয় করছিলাম। এতটা জার্নি করে এসে সত্যিই খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম খাওয়া দাওয়ার ওখানে। কিন্তু সত্যি বলতে কি, আমি খুব একটা খেতেই পারিনি। তারপর যাই হোক করে আবার চলে গেলাম ব্রাইডের কাছে, কারণ এবার আমাদের ওকে বাই বাই বলতে হবে। আর ওর নতুন সংসারের জন্য সবাই ওকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিও। আর আমরাও যাচ্ছি এখন বাড়ির দিকে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা।